আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছো, বসো বসো। তুমি নাকি পাগলা বাবার নামে কি সব ফাইল টাইল তৈরি করেছো, সত্যি নাকি? জি স্যার। কি দরকার জীবনের ঝুঁকি নিয়ে? আমি জানি তুমি একজন মুক্তিযোদ্ধার সৎ আদর্শবান সন্তান। মনে করে দেখো, তোমার বাবা মুক্তিযুদ্ধে মারা যাবার পর কত কষ্ট করে তোমার মা তোমাকে লেখাপড়া শিখিয়েছেন। শেষ পর্যন্ত টাকার অভাবে বিনা চিকিৎসায় তোমার মা মারা গেলেন। ওসব আবেগময় ভাষণ বাদ দিয়ে কি বলতে চান তাই বলুন। তুমি তো ভালো করেই জানো ওই ফাইল তৈরি করতে গিয়ে এসআই আকাশের কি অবস্থা হয়েছিল। তার মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না 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 না, এখনো দেইনি। সামান্য চাকরি করছো, এটা যদি চলে যায় কি করবে? আমি জানি আপনার উপরে অনেক বড় হাত, কিন্তু আমার চাকরিটা আপনি দেননি যে আপনার কথা আমার চাকরি চলে যাবে। ডোন্ট বি এক্সাইটেড। কি চাও তাই বলো। টাকা, প্রমোশন, পোস্টিং, বলো কত টাকা চাই। গিভ এন্ড টেক। তুমি টাকা নাও আর ওই ফাইলটা আমাকে দিয়ে দাও। বাহ বাহ নেতা বাহ, কি আপনার নীতিবাক্য! আর এই নীতি নিয়ে আপনি রাজনীতি করেন, এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখেন। আপনারা একটা মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বক্তব্য রাখেন, দেশের চারিদিকে সন্ত্রাস আর সন্ত্রাস, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের ক্ষমা নেই। আর আপনি বলছেন একটা গ্রেট ক্রিমিনাল, খুনি, অস্ত্র পাচারকারী, স্মাগলারের ফাইলটা ফিরিয়ে দেই। অথচ আমরা সামান্য পুলিশ অফিসার হয়ে দিন রাত কত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে একজন ক্রিমিনালকে গ্রেফতার করি, আর আপনাদের সামান্য ইশারায় আইনের ফাঁক বলে তারা বেরিয়ে যায়। তাতে কি আমাদের এতটুকু কষ্ট হয় না? কুল ডাউন, কুল ডাউন। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? না, আপনাকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবে ওই ফাইল আপনি কোনোদিনই পাবেন না। এই অফিসার, দাঁড়াও। জানো তোমার পরিণাম কি হতে পারে? জানি, মৃত্যুর ভয় করে আমি চাকরিতে আসিনি। তোমাকে আমি বান্দরবন পাঠাবো। সরকারের চাকরি যখন নিয়েছি তখন যে কোনো জায়গায় যেতে আমি প্রস্তুত। অফিসার, কি টিকটিকিকে রাজি করাতে পারোনি? নিশ্চয়ই ওদের উপরে হাত রয়েছে, না হলে এত সহজ পায় কি করে? ওই কমিশনার কি বলে? আহা, এই সময় কোনো খুন খারাপি করতে চাই না। এখন কোনো বিপদে পড়লে আমার 50 কোটি টাকার স্বর্ণ হাতছাড়া হয়ে যেতে পারে। ওই আইজিকে ম্যানেজ করতে পারো কিনা দেখো।